দেখাচ্ছি আপনাদের। এই পোস্টার হচ্ছে বিধায়কের বিরুদ্ধে পড়েছিল কবে, 29শে জানুয়ারি। কি পোস্টার? হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী বিধায়ক দেবেশ মণ্ডলের অপসারণ চাই, এই হচ্ছে মূল বক্তব্য। আর বিধায়কের বিরুদ্ধে এই পোস্টার পড়ায় হাত কাটার হুমকি। পোস্টার রাজনীতিতে উত্তপ্ত হিঙ্গলগঞ্জ। গতকাল হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের নামে একাধিক অভিযোগে পোস্টার পড়ে। আজ এলাকায় পাল্টা মিছিল ও সভা বিধায়ক অনুগামীদের। তারা করেছে আমরা বুঝতে পারছি না, আমাদের বুঝতে বাকি নেই। যারা লিখেছেন সাবধান, হাতের পচাটা কেটে নেব, হাতে ভাত খাওয়ার ক্ষমতা থাকবে না। বিধায়কের নামে পোস্টার পড়তে হাত কাটার হুমকি। পোস্টার রাজনীতির জল ঠিক কতদূর গড়াচ্ছে হিঙ্গলগঞ্জে? প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, একদম এই যে পোস্টার রাজনীতিতে একদম উত্তাল হয়ে উঠে যে হিঙ্গলগঞ্জ, তার কারণ হিঙ্গলগঞ্জে গতকালই আমরা দেখেছিলাম যে বিধায়ক দেবেশ মণ্ডল তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে পোস্টার পড়েছিল হিঙ্গলগঞ্জের বিভিন্ন জায়গায়। এবং আজকে সেই পোস্টার যারা মেরেছে সেই তার প্রতিবাদে একটা সভা হয় এবং প্রতিবাদ মিছিল হয়। এবং সেই প্রতিবাদ সভা থেকে কিন্তু প্রকাশ্যে সেই হিঙ্গলগঞ্জের যে পাটলিখানপুর পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি টিঙ্কু মোল্লা, তিনি প্রকাশ্যে বলেন যে যারা পোস্টার মেরেছে তাদেরকে আমরা, কারা মেরেছে আমরা বুঝতে পেরেছি, তাদেরকে আমরা হাত কেটে নেবো এবং তাদেরকে ভাত খাওয়ার পজিশনে রাখবো না, এমনটাই হুমকি দিলেন। এবং এই হুমকি দেওয়ার পরেই কিন্তু এলাকায় রীতিমতো কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে একদিকে বলা যেতে পারে। তার কারণ যে পোস্টার করেছিল তার পড়াই কিন্তু লেখা ছিল তৃণমূল বাঁচাও, তৃণমূলের সম্মান বাঁচাও কমিটি। তার মানে একদিকে যেখানে তৃণমূলের নাম করে পোস্টার পড়েছে, সেখানে তৃণমূলের আর বিধায়কের যে বিধায়কের গোষ্ঠী, তিনি আবার তাদের পক্ষ থেকে হাত কেটে নেওয়ার নির্দেশ দিচ্ছেন। এই দুই মিশিয়ে কিন্তু এক কথায় বলা যেতে পারে হিঙ্গলগঞ্জের এই পোস্টার রাজনীতি কিন্তু একদম চরম পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। বেশ, দেখেন, পিন্টু আমাদের একটা যুব, ও আবেগবশত বলেছে আমরা আইনের পথে চলবো, আমরা কোনো উচ্ছৃঙ্খলতা যাইনি। পুলিশকে জানিয়েছি, দলের নেতৃত্ব জানি, যেটা বলবে আমরা সেইভাবে করব। আমাদের যদি কেউ ভাষা বলে নিশ্চয়ই আমরা সংযত আগামী দিন মানুষের কাজ করব, মানুষের পাশে থাকবো। কোনো হুমকি, মানুষকে কোনো অন্যায় অত্যাচার করব না আমরা। জন বার্লার প্রশংসায় শুভেন্দু অধিকারী বড় নেতা বলে উল্লেখ বিরোধী দলনেতার। প্রশংসা করলেও দলে বার্লার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা। जॉन बाल्ला जी बहुत रिस्पेक्टेड लीडर है, बीजेपी उनको सम्मान दिया है, लेकिन पिछले लोकसभा चुनाव से लेकर मादरहियाट बाई इलेक्शन से लेकर उनका ज्यादा कुछ रोल पार्टी में नहीं है। वो तो हम लोग का साथ रहे, ये हमारा उम्मीद भी है, हम एक साथ काज करेगा और उनको पार्टी जितना प्रेस्टीज दिया है दूसरा पार्टी नहीं देगा। थोड़ा टाइम लगता है, बीजेपी सबको रिकॉग्नाइज करता है, बाकी तो अपना डिसीजन वो ले सकता है। দলের বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা, দলের প্রধান সারির মুখ এই শুভেন্দু অধিকারী, তিনি প্রশংসা করছেন, কিন্তু না, বার্লাকে আক্রমণ করতে ছাড়ছেন না রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওনার জনগণের জন্য যদি কাজ করার ইচ্ছে থাকে, জনগণের জন্য কাজ করুন, কোনো অসুবিধা নেই। আগামী দিনে উনি কি পরিকল্পনা করছেন তার উপর আমরা ভিত্তি করে উনি জনগণের জন্য কি কি কাজ করেছেন তার হিসেব আপনাদের সামনে তুলে দেবো। ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যিনি একজন আদিবাসীকে জেনারেল সিট থেকে মেম্বার অফ পার্লামেন্ট করে নিয়ে এসেছে, তার নাম হচ্ছে খগেন মুর্মু। উদাহরণ খুঁজে পাবেন না যে কোনো জেনারেল সিট থেকে কোনো এসটি কে নির্বাচনে লড়িয়েছে। তারপরেও যদি কেউ আদিবাসীদের স্বার্থের কথা আমাদের থেকে বেশি বোঝে, একজন আদিবাসী মহিলাকে আমাদের সরকারের সময় ভারতবর্ষের প্রথম নাগরিক করা হয়েছে। আগেই রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন জন বার্লা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে যোগও দেন তিনি। অ্যাজ আ বিজেপি ওইখানে লিডারশিপ নাই, আমাদের কার্যকর্তা ঝিমায় পড়ছে যে আমরা করব আগামী দিন কি, কোন মুখে দেখে আমরা পার্টি করব। কেউ তো নাই, ওইরকম লিডারশিপ নাই। চা বাগান সামলানো কেউ লিডারশিপ নাই, আদিবাসীদেরকে ধরার ওইরকম ডুয়ার্স তারাইতে ওইরকম লিডার নাই। সবাই চাচ্ছে যে কিছু ডেভেলপমেন্ট হোক। অ্যাজ আ গার্জেন
পশ্চিমবাংলার গার্জেন, সমস্যাগুলো কার কাছে রাখবো, আর সলভ করবে উনিই করবে, তাই জন্য ওনার কাছেই রাখবো। পাকা বাড়ি থেকেও বাংলার বাড়িতে নাম, যার নাম তালিকায় উঠেছে তিনি বিজেপির উপপ্রধানের স্বামী। আর এই নিয়ে মালদার মানিকচকের তদন্তে প্রশাসন, শুরু রাজনৈতিক তরজাও। মালদার মানিকচকের নাজিরপুর বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডল। এটা প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ি, পাকা বাড়ি, দোতলা তৈরির কাজ প্রায় শেষ। এই বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকেন বিজেপি উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডল এবং তার স্বামী কৃষ্ণ মণ্ডল। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে নাম ওঠে কৃষ্ণর, এতেই জোর বিতর্ক। ইনভেস্টিগেশন চলছে। আমরা বলবো এই ধরনের কেসগুলো যখন থাকবে, এই কেসগুলোতে টাকা যাতে ফেরত দেওয়া হয়। এই ধরনের জনপ্রতিনিধি যারা ভুলভাবে আত্মসাৎ করছে এই টাকাগুলো যাতে ফেরত আসে। পঞ্চায়েতে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, কোটি কোটি টাকা, দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপি, একটা তৃণমূল, সব লুট করেছে। বিজেপির পরিচালিত গ্রাম পঞ্চায়েত, তার উপপ্রধান কৃষ্ণ মণ্ডল, তার দোতলা বাড়ি, তারও নাম আছে। আমি বাড়ি পেয়েছি কি, ওটা যে বাড়িটা আছে আমার, সেই বাড়িটা আমার না, ওটা মায়ের বাড়ি আমার, ঠিক আছে? মা থেকে আমি ভিন্ন আছি আমি, তো আমি ওই জন্য আমি বাড়িটা যে টাকাটা পেয়েছি আমি বাড়ি করেছি। এটা ও প্রধান তো হলো প্রিয়াঙ্কা মণ্ডল, ওটা আমি স্বামী। বাড়িটা তো আমার নামে আছে, ফটো করে নিয়ে গেছে, ওটা তো মায়ের বাড়ির ফটো করেছে। বাড়ি আছে কিন্তু আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আপনার স্বামীর সঙ্গে কতদিন ধরে সম্পর্ক নেই? প্রায় 3-4 মাস থেকে সম্পর্ক কিছুই না। টোটালটা ভিডিও সাহেবই করে যা করে, বিষয়টা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি পাকা বাড়ি থাকলে পাওয়ার যোগ্য নেই। মানিকচক ব্লক প্রশাসন জানিয়েছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে কি উঠে আসে তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। আবাসের নামে টাকা আত্মসাৎ, বিডিও অফিসের আধিকারিক পরিচয়েই প্রতারণা। মুর্শিদাবাদের নবগ্রামে পুলিশের জালে অভিযুক্ত, গ্রামবাসীদের ভুল বুঝিয়ে টাকা হাতানোর অভিযোগ। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। টাকা হাতানোর অভিযোগ স্বীকার অরুণ ঘোষের। কেন আটকে রেখেছে এখানে? আমি মদ খেয়ে একটু ভুলভাল করেছি টাকার জন্য ঘরে বলে। কি ভুলভাল করেছো? ওই টাকা চাইছিল ঘরের জন্য টাকা চাইছিল? হ্যাঁ। তো ঘর করে দেবো বলে টাকা দিয়েছো এরকম বলছে যে? না, আমি বলেছিলাম যে যাবেন ভিডিওকে, আমি বলি আমি করিয়ে দিই। আপনি কি ভিডিওর স্টাফ নাকি? না। তাহলে ভিডিওকে কি করে দেবেন আপনি? না, বলেছিলাম চিনা জানা আছে, আমি বলে দেবো। কত টাকা তুলেছো? টাকা কেউ নিয়ে একটা এখন লাভ নেই না। এখানে ঘটেছিল এক অপরিচিত লোক, হ্যাঁ, সে ব্লকের নাম করে এখানে আবাস যোজনার ঘর দেবো বলে তাদের কাছ থেকে ব্যাংকের বই, আধার কার্ড, তারপরে ভোটার কার্ড নিয়ে বলছে যে আপনারা এই কাগজগুলো দেন, আপনাদের ঘরের টাকা ঢুকে গেছে, আপনাদের 1600 টাকা করে লাগবে। এই টাকাটা নিয়ে আমি এক্ষুনি ব্লকে যাব, ব্লকে 1 নম্বর ঘরে গিয়ে দিয়ে আপনাদের টাকা তোলার ব্যবস্থা করে দেবো। এই বলে প্রত্যেকটা আর এখানকার বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের কাছ থেকে টাকা তুলছিল। আমি প্রশাসনকে ডেকে পুলিশের হাতে এখন আপাতত তুলে দিয়েছি।